হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 বাটি সুজি ও হাফ বাটি ছোলা, ভেজানো ছোলা নিয়েছি এখানে। তো এটা দিয়ে একটা দারুণই হেলদি এবং টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এরপর আমি এখানে যে ভেজানো ছোলাটা নিয়েছিলাম সেটাকে আগেই ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। সেই ভেজানো ছোলাটা মিক্সিং জারে নিয়ে নিলাম। এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এবং 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর এটাতে আর জল মেশাবো না, এটা একটু শুকনো শুকনো করে মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখুন, এটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এবং এটাকে খুব মিহি করে পেস্ট করার কোনো প্রয়োজন নেই। একটু দানা দানা থাকলেই এই রেসিপিটা তৈরি করতে ভালো হবে এবং এটা খাওয়ার সময় একটা মোটা দানা যদি মুখে পড়ে সেটা খেতে ভীষণই টেস্টিও হবে। তো দেখুন, ওটাকে এখন পেস্ট করে সাইডে রেখে দিলাম। এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে আমি যে কাপ বাটি মেপে সুজি নেব সেই বাটি মেপে 2 বাটি পরিমাণে জল এখানে দিয়ে দিলাম। এখানে যতটা সুজি তার ডবল পরিমাণে জল নিতে হবে। এরপর জল যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং হাফ চা চামচ পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম। এরপর জলটা যখন খুব ভালো মতো ফুটে যাবে তখন এখানে যে সুজিটা নিয়েছিলাম সেই সুজিটা এইভাবে জলের মধ্যে অল্প অল্প করে দেবো আর এক হাতে করে নাড়াতে থাকবো। ক্রমাগত সুজিটা দিতে হবে আর নাড়াতে হবে, তাছাড়া নিচের দিকে দলা পেকিয়ে যেতে পারে। তো দেখুন, এইভাবে আমি সমস্ত সুজিটাকে দিয়ে দিলাম। এরপর একদম লো ফ্লেমে এটাকে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে একটু রান্না করে নেব। তো বন্ধুরা, আমার আজকে সুজি ও ভেজানো ছোলার এই একটা ব্রেকফাস্ট রেসিপি, এটা ভীষণই হেলদি একটা রেসিপি। যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশনই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এটাকে এইভাবে ক্রমাগত আমি 4 থেকে 5 মিনিট ধরে নেড়ে নেড়ে একটা ডো মতো তৈরি করে নিচ্ছি। দেখুন, এটা এখন প্যান থেকে উঠে আসছে, এটা খুব ভালো মতো তৈরি হয়ে গেছে। এদিকে আমি একটা প্লেট নিয়েছি, তাতে আমি এই সমস্ত মিশ্রণটা নিয়ে নিলাম। এরপর এটাকে একটু ছড়িয়ে দেব ঠান্ডা হওয়ার জন্য। এটা একটু ঠান্ডা করে নেব। এদিকে আমি যে ছোলার পেস্টটা করে রেখেছিলাম সেটাকে আবারও একটা অন্য প্লেটে নিয়ে নিচ্ছি। সমস্ত ছোলার পেস্টটা এখানে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। ছোলার পেস্টটা এখানে নেওয়া হয়ে গেলে এখানে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণে এখানে চাট মশলা দিয়েছি এবং 1/4 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়েছি এবং কাঁচা লঙ্কা ও লবণ তো আগেই দিয়েছি, তাই এটাতে আর কোনো কিছু মেশানোর প্রয়োজন নেই। এই ভাজা জিরে, চাট মশলা আর গরম মশলাটা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমি যে সুজির মিশ্রণটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এরপর এটাকে আমি হালকা গরম অবস্থায় এইভাবে একটু ভালো করে মেখে নেব। যেভাবে আমরা রুটি তৈরি করার ডো তৈরি করি সেই রকম একটা ডো ফর্মে এটাকে তৈরি করে নেব। দেখুন, এইভাবে ক্রমাগত হাতের সাহায্যে মেখে মেখে এটাকে তৈরি করে নিচ্ছি। এটাতে যেহেতু অল্প তেল দেওয়া আছে সেজন্য এটা হাতে খুব বেশি লেগে যাবে না, খুব ভালো মতো এটা মাখা হয়ে যাবে। দেখুন, এইভাবে এটাকে আমি তৈরি করে নিলাম। এরপর এর থেকে আমি কয়েকটা বড় বড় আকারের লেচি কেটে নেব। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ারও করে দেবেন। তো দেখুন, এইভাবে আমি বড় বড় সাইজের কয়েকটা লেচি তৈরি করে নিয়েছি। এরপর একটা এখানে শুকনো আটার গুঁড়ো একটু নিয়ে নিলাম। এরপর এগুলোকে একটু রুটির মতো করে মেলে নেব। তো দেখুন, এইভাবে আমি একটু শুকনো আটা দিয়ে এগুলোকে মেলে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা এই সুজি ও ভেজানো ছোলার এই রেসিপিটা সকালের দিকে ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এটাকে তৈরি করে নিতে পারেন। এটা ভীষণই হেলদি এবং পুষ্টিকর একটা খাবার। ভেজানো ছোলা আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী এবং এখানে খুব বেশি তেল মশলার ব্যবহার আমি করিনি, খুব অল্প তেল মশলা দিয়ে এই রান্নাটা করেছি, সেজন্য এটা ভীষণই হেলদি একটা রেসিপি। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো দেখুন, এটাকে আমি একটা বড় সাইজের রুটির মতো করে মেলে নিলাম। এরপর এখানে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কতটা পাতলা হয়েছে, যেমন আমরা রুটি তৈরি করি সেরকম পাতলা করে মেলে নিয়েছি। এদিকে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসে করে কয়েকটা গোল গোল লুচির মতো তৈরি করে নেব। এখানে আমাদের একটা রুটি থেকে মোট 4টা লুচির মতো তৈরি হয়ে যাবে। দেখুন, এভাবে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। এটা ভীষণই নরম, খুব সহজে এটা কাটা হয়ে যাবে। তো দেখুন, এভাবে আমি 4টা লুচি মতো বার করে নিয়েছি এর থেকে। এরপরে সাইডের অংশগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, এগুলো পরে আমি আবারও তৈরি করে নেব। এটাকে এইভাবে একটু জমাট করে রেখে দিচ্ছি।
তো এরপর আমি যে পুরটা তৈরি করেছি ছোলার, সেই পুরটাকে এরকম করে একটু একটু করে দিয়ে দেবো, চামচ করে 1 চামচ করে প্রত্যেকটাতে দিয়ে দেব। দেখুন এইভাবে আমি প্রত্যেকটাতে একটু একটু করে পুরটা দিয়ে দিচ্ছি, তারপর এগুলোকে হাতের সাহায্যে একটু মুড়ে নেব। দেখুন এইভাবে হালকা হাতে একটু চিপে দিলে এটা খুব সহজে লেগে যাবে, যেহেতু সুজির এই ডোটা ভীষণই নরম, সেজন্য এটা জয়েন্ট হতে কোনো অসুবিধা হবে না এবং সামনের দিকটা এরকম ফাঁকাই থাকবে। তো এইভাবে আমি প্রত্যেকটাই দেখুন হাতের সাহায্যে একটু হালকা চাপ দিয়ে মুড়ে নিচ্ছি। এই রেসিপিটা বন্ধুরা সকালের দিকে বানিয়ে নিতে পারেন, ভীষণই চটজলদি হয়ে যায় এবং সময়ও খুব কম লাগে এবং বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে সহজেই তৈরি হয়ে যায়, খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। এটাকে আপনারা এমনিতেও সার্ভ করতে পারেন কিংবা এর সাথে যদি স্পেশাল কোনো চাটনি তৈরি করতে ইচ্ছে হয়, বাদামের চাটনি যেমন নারকেলের চাটনি, এরকম একটা চাটনি করেও এটাকে সার্ভ করতে পারেন। তো দেখুন এইভাবে আমি এগুলোকে একটু হাতে করে মুড়ে নিচ্ছি, সামনের দিকটা খুব বেশি মোড়ার প্রয়োজন নেই, এইভাবে হালকা হাতে একটু চেপে দিচ্ছি যাতে পুরটা সমানভাবে সব জায়গায় ছড়িয়ে যায়। তো দেখুন এখানে আমি 4টা মতো তৈরি করে নিয়েছি, এই একই পদ্ধতিতে আমি সবগুলোকেই তৈরি করে নেব। দেখুন এখানে আমি সমস্তগুলো একই ভাবে তৈরি করে নিয়েছি। এদিকে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, তাতে আমি কিছুটা সাদা তেল নিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে এই থালার চারিদিকে খুব ভালো করে হাতের সাহায্যে এভাবে মাখিয়ে নিচ্ছি। এদিকে আমি এই যে রেসিপিটা তৈরি করে রেখেছিলাম সেগুলোকে এরপর এই থালার মধ্যে সব দিয়ে দিচ্ছি। এগুলো একটার উপর একটা দিলেও লেগে যাওয়ার কোনো ভয় নেই, এগুলো এমনিতে খুব সহজেই উঠে আসবে, সেই জন্য আমি সমস্তগুলো যে তৈরি করেছি সবগুলো এখানে একই সাথে দিয়ে দিচ্ছি। দেখুন এখানে উপর উপর আমি সবগুলো একই সাথে দিয়ে দিয়েছি। এদিকে আমি গ্যাসে একটা কড়াই আগে থেকেই বসিয়ে রেখেছিলাম জল দিয়ে গরম হওয়ার জন্য, এরপর এটাকে এই কড়ার উপরে দিয়ে দিলাম। এরপর এটাকে মিডিয়াম ফ্লেমে মাত্র 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি এর ঢাকাটা খুলে নিচ্ছি। এটা এখন একদমই খুব ভালো মতো স্টিম হয়ে গেছে, এরপর এটাকে নিচে নামিয়ে নিলাম। এরপর এটাকে 5 মিনিট মতো একটু ঠান্ডা করে নেব, যেমন হাতে ধরা যায়। তারপর আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন এগুলো খুব সহজে উঠে আসবে, এগুলো একটার সাথে একটা লেগে যাবে না। দেখুন এখানে সমস্তগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এদিকে আমি গ্যাসে আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে দেব, তাতে আমি কিছুটা তেল নিয়ে নেব। এটাকে আপনারা একটু তেলের মধ্যে ফ্রাই করে নিতে পারেন কিংবা এটাকে যদি ফ্রাই না করেন তাও এটা ভীষণই টেস্টি হবে, এটাকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, কিন্তু আমি এটাকে আরও একটু টেস্টি করার জন্য একটু ভেজে নেব। ওই জন্য আমি প্রথমে 1 চা চামচ পরিমাণে একটু সাদা তেল দিয়েছি, তাতে আমি 1/2 চা চামচ কালো সরষে দিয়েছিলাম এবং 1 চা চামচ পরিমাণে সাদা তিল দিয়েছিলাম এবং 2টো কাঁচা লঙ্কা কুচি করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। এরপর সবগুলো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। এরপর এখানে কয়েকটা কারি পাতা কেটে রেখেছিলাম, সেই কারি পাতাগুলো এখানে দিয়ে দিলাম। কারি পাতাটা দেওয়ার পরও এটাকেও একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমার যে সমস্ত নাস্তাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন সবগুলো একই সাথে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তারপর এইভাবে নেড়ে চেড়ে এগুলোকে 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেব। এগুলো যদি এইভাবে ভেজে সার্ভ করা হয় তাহলে টেস্টটা আবারও ভীষণই সুন্দর হয়। তো বন্ধুরা এটাকে আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে এটাকে বানিয়ে অনায়াসে খেতে পারেন, এটা ভীষণই হেলদি এবং স্বাস্থ্যকর একটা খাবার। তো দেখুন এরপর আমি এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সাদা তিল এবং কারি পাতা দেওয়ার জন্য এর মধ্যে খুব সুন্দর একটা টেস্ট তৈরি হয়, সেজন্য যদি কারি পাতা থাকে অবশ্যই কারি পাতা দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেবেন। তো দেখুন এইভাবে আমি একটু ক্রমাগত নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিটের জন্য এগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এগুলোকে একটা প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা এগুলোকে আমি প্লেটে সার্ভ করে দিয়েছি। এরপর এখন এগুলো গরম আছে, সেজন্য আমি একটা প্লেটে নিয়ে ছুরির সাহায্যে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে এগুলো কতটা নরম হয়েছে। এগুলো ভীষণই নরমও হয় এবং খেতে দুর্দান্ত হয় এবং তেলে ফ্রাই করার জন্য উপরটা একটু মুচমুচে হয়। দেখুন এইভাবে আমি একটা ছুরির সাহায্যে কেটে দেখিয়ে দিলাম। দেখুন ভেতরটা পুরে ভর্তি। তো এগুলো আপনারা এমনিতেও সার্ভ করতে পারেন কিংবা যে কোনো চাটনির সাথেও সার্ভ করতে পারেন। তো দেখুন এরপর আমি এগুলো ঠান্ডা হওয়ার পর একটা হাতে করেও দেখিয়ে দিচ্ছি যে এটা ঠান্ডা হওয়ার পরেও অনেকক্ষণ এগুলো একই রকম নরম থাকে, এগুলো শক্ত হয়ে যাবার কোনো ভয় নেই এবং খেতে দুর্দান্ত হয়। তো বন্ধুরা এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।